দেখো শ্রেষ্ঠা, তোমাকে আমি একটা কথা বলতে চাই। তোমাকে লিখিতভাবে দিতে হবে যে তোমার দ্বারা কোনো ছাত্রছাত্রীর ক্ষতি হবে না, আর যদি তোমার দ্বারা কোনো ছাত্রছাত্রীর ক্ষতি হয় তাই এই কলেজের চাকরিটা তুমি খোয়াবে। এটাতে তুমি রাজি? আমি রাজি। তবে আমি কি করেছি, কেন করেছি, আদৌ আমি নিজে কতটা করেছি সেই ব্যাখ্যা আমি এখানে দেব না, কারণ তোমরা কেউ আমাকে জিজ্ঞেসও করনি। এটা সেই ব্যাখ্যা দেওয়ার জায়গাও নয়। আমি যেটা বলার সেটা আইনের কাছে বলবো। কি করেছো, কেন করেছো, আদৌ করেছো কিনা এই কথাটা যে তুমি বলছো, এই কথার কি আদৌ কোনো যুক্তি আছে চেষ্টা? কি করেছো সেটা আমরা জানি, কেন করেছো তার অনুমান আমাদের কাছে আছে। ইনফ্যাক্ট কতটা করেছো সেটাও আমরা দেখেছি। যাই হোক, যে উদ্দেশ্য নিয়ে তুমি কাজটা করে থাকো সে কাজটা তুমি খুব গড়িত কাজ করেছো। না না, এটা তোমার করা ঠিক হয়নি। রাদার আই শুড সে, জেঠুমনি আমি জানি আমার এই কাজটা করা ঠিক হয়নি, কিন্তু এই কাজটা করতে আমাকে অনেকে ইন্সপায়ার করেছিল জেঠুমনি। আজকে তারা কেউ কিছু বলছে না, তারা সবাই চুপ করে আছে। তারা ধরাও পড়ছে না, হয়তো পড়বেও না, কারণ তাদের এগেনস্টে কোনো প্রমাণ নেই বলে। জেঠুমনি, আমাকে লেলিয়ে দেওয়া হয়েছিল, আমাকে পেছন থেকে ঠেলে দেওয়া হয়েছিল বিপদের মুখে। সেটা আমি এখন হাড়ে হাড়ে বুঝতে পারছি। যেহেতু আমার এখন আর কিছু হারানোর নেই, আমার অলরেডি দেওয়ালে পিঠ ঠেকে গেছে, আমার সেগুলো বলতে কোনো বাধাও নেই আর। কচি খুকি তুমি? হ্যাঁ, তুমি কি কচি খুকি? এ তোমাকে কেউ অপরাধ করতে বললো আর তুমি গুটি গুটি পায়ে গিয়ে অপরাধটা করে চলে এলে? শোনো শ্রেষ্ঠ, এসব কথা বলে কোনো লাভ নেই, কোনো লাভ নেই। এসব কথা বলে না তুমি তোমার চাকরি বাঁচাতে পারবে, না তুমি তোমার অপরাধের ভার কমাতে পারবে। দেখো, তুমি যখন ধরা পড়েছো তখন যে তোমাকে লেলিয়ে দিয়েছে সেও একদিন ধরা পড়বে। তুমি একদম ভেবো না সেটা নিয়ে। তবে দাদা, আমি একটা কথা ক্লিয়ার করে বলে দিচ্ছি, ওর চাকরি থাকাতে আমার কিন্তু আপত্তি আছে। হ্যাঁ, আমার আপত্তি আছে। আর এক্ষেত্রে আমরা সবাই একমত হলেও আমাদের যে কমপ্লেনেন্ট তাকে রাখতে হবে, তার সঙ্গে কথা বলতে হবে, তার মতামত জানতে হবে। কমপ্লেন? কার কথা বলছো তুমি শঙ্খ? আমার এগেনস্টে তো তুমি যার কথা বলছো সে কোনোদিনও কমপ্লেনই করেনি। তুমি মোহরের কথাই বলছো তো? হ্যাঁ, ও এতদিন তো কোনো কমপ্লেন করেনি। তাহলে তুমি অনেকদিন আগে জেলের ভেতর থাকতে। আজ প্রথমবার সে কমপ্লেন করেছে, তাই তুমি প্রথমবার জেল যাবে। যদিও সে নিজে থেকে করতে চায়নি, তাকে সত্যিটা প্রকাশ করতে বলা হয়েছে। কে বলেছে? না, সেটা আমি তোমাকে বলতে যাবো কেন? তোমার এত জানার অধিকার তো নেই শ্রেষ্ঠা। হ্যাঁ, যদি তুমি মনে করো অফিসিয়ালি, তাহলে যে কমপ্লেন করেছে মানে মোহরকে ডাকো। আর তাছাড়া ও কমপ্লেন করেছে, এফআইআর করা আর কলেজে যাওয়া দুটো তো এক নয়। কোর্টে ওর জামিন হয়েছে এবং জামিন হওয়ার পরে ও তো কলেজে থাকতেই পারে। সেখানে অবশ্য লেখা আছে যে কলকাতা সে লিভ করতে পারবে না, লিভ করতে গেলে অনুমতি নিতে হবে। দেখো, জামিনে ও যখন ছাড়া পেয়েছে তখন তো ওর কাজ করতে কোনো অসুবিধা নেই, কাজ করতেই পারে। আর
একটা কথা কি বলতো শঙ্খ, যে একজন মেয়ে সে যথেষ্ট যোগ্যতা সম্পন্ন এবং এই কলেজের প্রতি তার যথেষ্ট কন্ট্রিবিউশন আছে, সুতরাং তাকে স্যাক করার আমার মনে হয় না কোনো কারণ। ঠিক আছে, তোমরা যদি মনে করো যে মোহরকে ডাকা উচিত, মোহরকে ডাকলে এসব প্রশ্নের উত্তর পাওয়া যাবে, ডাকো মোহরকে, আমার কোনো আপত্তি নেই। কল মোহর। ইয়েস স্যার, যাও মোহর বসুকে ডেকে আনো। এক্ষুনি রেখে দিচ্ছি স্যার। ধরো দাদা, মোহর এসে বলল যে এরকম একজন টিচার এই কলেজের সঙ্গে যুক্ত থাকুক, সেটাও চায় না, তখন তুমি কি করবে? ওকে স্যাক করে দেবে? আরে বাবা, আসুক তো, আগে শুনি, তারপর ব্যবস্থা নেওয়া যাবে। না না, আমি হাইপোথেটিক্যালি এই কথাটা জিজ্ঞেস করছি তোমাকে। মনে করো মোহর এসে বলল, তুমি তার কথা শুনলে না, তাহলে ওকে শুধু শুধু ডেকে লাভ কি? কেন লাভ নেই? কেন? আমরা দেখভাল করে নিলাম, নিজেদের মধ্যে আলোচনা করে নিলাম, যার বিষয়ে রিপোর্ট হয়েছে তার সাথে ডিরেক্টলি কথা বলে নিলাম, এরপর আমরা নিজেরা রিপোর্ট তৈরি করব এবং শ্রেষ্ঠ দোষী প্রমাণিত হয় তাহলে আমরা আমাদের ডিসিশনটা নিয়ে নেব, যদি সবটা মিলে। সবটা মিলবে কি? আমার যথেষ্ট সন্দেহ আছে। জেঠুমনি, যখন একজনকে ডেকে নিয়েই আসছো, তখন তার কথা দয়া করে শুনো, তাকে একটু অনার করো। মে আই কাম ইন স্যার? ইয়েস, কাম ইন। স্যার আমাকে ডেকেছেন? হ্যাঁ ডেকেছি, তুমি তো কমপ্লেনেন্ট, চেষ্টা ঘোষের নামে তুমি এফআইআর করেছো। হ্যাঁ। তাহলে তুমি হচ্ছে এখন কমপ্লেনেন্ট আর শ্রেষ্ঠা হচ্ছে এখন অভিযুক্ত। তুমি নিশ্চয়ই জানো যে তোমার কমপ্লেনের এগেইনস্টে শ্রেষ্ঠাকে কোর্টে নিয়ে যাওয়া হয় এবং শ্রেষ্ঠা যথারীতি জামিন পায়। জানি স্যার। এই মতো অবস্থায় আমাদের এই বোর্ড অফ ডিরেক্টরসের মধ্যে একটা কথা উঠছে যে ওকে চাকরি থেকে বরখাস্ত করা হোক। আর যেহেতু তুমি কমপ্লেনেন্ট, তাই তোমার মতামত জানতে চাইছি, এই ব্যাপারে তোমার কি মতামত? স্যার এরকম একজন টিচারের কোনো রকম কোনো ইনস্টিটিউটে কিংবা কোনো রকম কোনো শিক্ষা প্রতিষ্ঠানের সঙ্গে যুক্ত থাকার কোনো অধিকার নেই। যিনি শুধুমাত্র নিজের স্বার্থের কারণে একজন স্টুডেন্টকে পুড়িয়ে মারার চেষ্টা করেছে, যিনি এতটা অ্যাগ্রেসিভ, যার মধ্যে হিংসা আছে আর যার মধ্যে ঘৃণার বীজ আছে, যে শুধুমাত্র নিজের স্বার্থের কারণে স্টুডেন্টদের সঙ্গে এইরকম ব্যবহার করতে পারে, আমার তো মনে হয় তাকে এই শিক্ষা প্রতিষ্ঠান থেকে, এই কলেজ থেকে বহিষ্কার করে দেওয়া উচিত। হ্যাঁ, সেটা তুমি তোমার পার্সোনাল এজেন্ডা থেকে বলছো। স্যার আপনি আমার কাছ থেকে আমার মতামত জানতে চেয়েছেন, আমি আমার মতামত জানিয়েছি। হ্যাঁ বুঝেছি, তুমি তোমার মতামত জানিয়েছো, কিন্তু মতামতের পেছনে একটা যুক্তি তো থাকবে। যথেষ্ট যুক্তি দিয়েছে ও। এরকম একজন টিচারকে কেন এখানে রাখা উচিত নয়, বহিষ্কার করা উচিত, সেটাও ক্লিয়ার করে দিয়েছে। এক মিনিট বর্দা, অন্য কোনো টিচাররা বা অন্য কোনো স্টুডেন্টরা তো কখনো কোনো অভিযোগ করেনি, তাহলে কি একজন স্টুডেন্টের কথার উপর ভিত্তি করে আমাদের এই পুরো ইনস্টিটিউশনটা চালাতে হবে? হ্যাঁ,
আমাকে আমার মতামত জিজ্ঞেস করা হলে আমি বারবার এই একই কথাই বলবো। তাছাড়া এর আগে যে স্টুডেন্ট এডুকেশন হয়নি তাও তো নয়। আপনারা এই কথা ভুলে যেতে পারেন স্যার, কিন্তু আমি কখনোই ভুলে যেতে পারি না। আর ভবিষ্যতেও যে হবে না তাও নয়। স্যার, আপনারা আমার কাছ থেকে আমার ওপিনিয়ন জানতে চেয়েছেন, আমি আমার অনেস্ট ওপিনিয়ন জানিয়েছি। আমি জানি আমার অনেস্ট ওপিনিয়ন আপনাদের কোনো প্রয়োজনে আসবে না, তবু আমি আমার দিক থেকে তো ঠিক রইলাম। আশা করি আমার এখানে থাকার আর কোনো প্রয়োজন নেই। আলবাত প্রয়োজন আছে। তুমি এখানেই দাঁড়াবে। জেঠুমনি, মোহরই কমপ্লেন করেছে, কিন্তু মোহরের সঙ্গে যে বর্বরচিত আচরণটা করা হয়েছে, যে ঘটনাটা ঘটানো হয়েছে, এই কমপ্লেন্টের এই সমস্ত কথা বলার পরেও কি আমাদের ডিরেক্টর বোর্ড এই কথাতে একমত হবে না? যে শ্রেষ্ঠা ঘোষকে এই মুহূর্তে কলেজ থেকে অপসারণ করা উচিত।